ক্লাস 9 আগের ক্লাসে আমরা রৈখিক সহসমীকরণের প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম, বা কিছু কন্ডিশন, কখন সমাধান হবে কখন সমাধান হবে না, এই সমস্ত বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিছু কীভাবে সমাধান করব। সমাধানযোগ্য হলে, কোনো সমীকরণ সমাধানযোগ্য হলে, অর্থাৎ সমাধান করা গেলে তা কীভাবে আমরা সমাধান করব, তা কতগুলো পদ্ধতি আছে। তোমাদের অ্যাট ফার্স্ট যে পদ্ধতিটি শেখাবো সেটা হচ্ছে যে অপনয়ন পদ্ধতি। সমীকরণ সমাধানের একটা পদ্ধতি হচ্ছে যে অপনয়ন পদ্ধতি। কী শেখাবো? অপনয়ন অপনয়ন পদ্ধতিতে শেখাবো আমরা, যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধানযোগ্য দুটো সমীকরণ থেকে সমীকরণের চলরাশির বীজগুলি বার করব, বা চলরাশির মান আমরা নির্ণয় করব। অপনয়ন শব্দটাকে যদি ভাঙা হয়, অপশব্দ অপসরণ, আর নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। অর্থাৎ যে সমীকরণ দেওয়া থাকবে, ওই সমীকরণের যে কোনো একটা পদকে আমরা ভ্যানিশ করব, বা যুক্তিসম্মত উপায়ে তাকে আমরা কি করব, ওই সমীকরণ থেকে রিমুভ করব। সমীকরণে ওই পদটা থাকবে না। কিভাবে করব? আমি একটা র্যান্ডামলি একটা জেনারেল দুটো সমীকরণ নিচ্ছি। এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 একটা সমীকরণ। পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এই সমীকরণটার যে কোনো একটা পদকে অপনয়ন করব। কিভাবে? অর্থাৎ চলরাশি যুক্ত পদকে অপনয়ন করব। এই পদটা অথবা এই পদটা, এই এক্স যুক্ত পদ এটাও অপনয়ন করতে পারি, বা এইটিকে আমরা ওয়াই যুক্ত পদটাকে অপনয়ন করতে পারি। কিভাবে করব? আগেই বলেছিলাম, কোনো সমীকরণের চলরাশির সঙ্গে যে পদটা যুক্ত গুণ অবস্থায় থাকে সেইটাকে বলা হয় তার সহগ। এখানে এক্সের সহগকে এ, এখানে ওয়াইয়ের সহগকে বি, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগকে পি, ওয়াইয়ের সহগ কি কিউ। এই সহগগুলি যাকে অপনয়ন করবে, ফার্স্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে কাকে, কোন পদটাকে অপনয়ন করব, বা কোন পদটাকে আমরা রিমুভ করব সমীকরণ দুটো থেকেই। কিভাবে আমরা করব সেটা দেখব। অ্যাট ফার্স্ট আমি একটা শিখে গেলেই আর একটা হয়ে যাবে। কেউ যদি এই পদটাকে বা যে কোনো একটা পদকে যদি রিমুভ করা শিখে যাও, বাকি পদগুলো রিমুভ করতে পারবে অন্য পদগুলো। ওকে, দেখো রিমুভ কীভাবে করতে পারো। অ্যাট ফার্স্ট দেখতে হবে, যেটা করতে গেলে, রিমুভ করতে গেলে অ্যাট ফার্স্ট যেটা দেখতে হবে, যাকে রিমুভ করব, যে পদটাকে আমরা রিমুভ করব বা ভ্যানিশ করব বা অপনয়ন করব, সেই পদটার কে অবজার্ভ করব।
অ্যাট ফার্স্ট হচ্ছে সেই পদটাকে অবজার্ভ করব। কী অবজার্ভ করব? ওই পদের যে চলরাশি রয়েছে তার সহগগুলোকে অবজার্ভ করব। যেমন এই সমীকরণের আমি এক্সকে যদি অপনয়ন করি তো এর সহগ কত এ। দ্বিতীয় সমীকরণটাই আমি দেখব। দ্বিতীয় সমীকরণের এটা আমরা ফার্স্ট ইকুয়েশন নাম দিচ্ছি, এটা আমরা সেকেন্ড ইকুয়েশন নাম দিতে পারি। দ্বিতীয় সমীকরণের এক্সের সহগকে পি। তোমার কাজ হচ্ছে যে প্রথম সমীকরণের সহগ ও দ্বিতীয় সমীকরণের সহগ এদের এলসিএম অর্থাৎ লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয় করতে হবে। যদি এ আর বি যদি পরস্পর যদি প্রাইম নম্বর হয়ে যায়, এরা প্রাইম টু ইচ আদার হয়, অর্থাৎ পরস্পর যদি মৌলিক সংখ্যা হয়, তাদের এলসিএম হবে এ ইন্টু পি। আমি সেটা দিয়ে দেখাচ্ছি, দেখতে তোমাদের সুবিধা হবে। এটা এলসিএম এটা না হয়েও যদি অন্য কিছু হতো, আমরা এর এলসিএম এটা না হয়ে কোনো একটা হয়ে গেল, ধরো এল, এদের লসগু, এই দুটো লস। মেনলি যেটা তোমাদের করতে হবে অ্যাট ফার্স্ট হচ্ছে যে পদটাকে অপনয়ন করব তার প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণের তাদের সহগগুলোকে অবজার্ভ করব। সহগগুলো তারপরে কী করব? সেই সহগগুলো লসাগু করব, এলসিএম করব। যদি দুটো প্রাইম নাম্বার হয় তাহলে তাদের গুণফল আমরা জানি যে পরস্পর দুটো সংখ্যার লসাগু সংখ্যা দুটোর গুণফল হয়, তাদের এখানে গুণফল হতে পারে। বা যদি প্রাইম নাম্বার না হয় তাদের যদি লসাগু যদি এল হয় প্রথমে, তাহলে এবার আমরা লসাগুটা নির্ণয় করে নিলাম। তারপরে কি করব? যেমন তোমরা ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে গিয়ে হরগুলোকে এক করেছো বা লবগুলোকে এক করেছো, ঠিক একই রকমের জিনিস লসাগু করার পর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এর সহগ প্রথম সমীকরণে এক্সের সহগ দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ দুটোকে ইকুয়াল করব। তার যে প্রসিডিওর আছে সেটা আমরা একটা এগিয়ে গেছি, লসাগু করা হয়ে গেছে। যে লসাগুটা হবে, সহগগুলোর যে লসাগুটা হবে, সেই লসাগুটা দিয়ে লসাগুটাকে প্রথম সমীকরণের যে সহগ রয়েছে সেটা দিয়ে ভাগ। এটা যদি লসাগু হয় তাহলে এপিকে এই লসাগুটাকে এলসিএম লিস্ট কমন মাল্টিপল, এই এলসিএমটাকে প্রথম সমীকরণের যে সহগ আছে এ দিয়ে ডিভাইড যদি করা হয় তাহলে এক্ষেত্রে আসবে কত? পি। তাহলে আমাকে প্রথম সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে? এই সমীকরণকে গুণ করতে হবে পি দিয়ে। একই রকমভাবে সেই এলসিএমটাকে দ্বিতীয় সমীকরণকে কত দিয়ে গুণ করলে আমাদের সহগ সমান হবে? দ্বিতীয় সমীকরণে যে চলরাশি যে সহগ রয়েছে সেইটা দিয়ে ওই এলসিএমটাকে আবার ভাগ করতে হবে পি। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ আসছে, তাহলে একে গুণ করতে হবে আমাদের সেক্ষেত্রে এ দিয়ে। এটা একটা নির্দিষ্ট পদ্ধতি। যদি এরা পরস্পর প্রাইম নম্বর না হয়, অর্থাৎ যদি এরকম এল থাকে, তাহলে এক্ষেত্রে সেক্ষেত্রে হবে প্রথম সমীকরণ ক্ষেত্রে এল বাই এ দিয়ে গুণ করতে হবে প্রথম সমীকরণকে, আর দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে গুণ করতে হবে কত? এল বাই পি দিয়ে গুণ করতে হবে যদি লসাগুটা হয়। যেটা আসবে প্রথম সমীকরণের প্রথমে অ্যাট ফার্স্ট, আবার বলছি প্রথম থেকে, যে প্রথমে যে সমীকরণ দুটো দেবে বা যার তোমরা অপনয়ন করবে তার সহগগুলো লসাগু বার করবে। প্রথম সমীকরণের এক্সের সহগ কত? এ। দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কি? পি। তাহলে এ ও পি এর লসাগু করবে। তারপর কি করবে? ওই লসাগুটাকে প্রথম সমীকরণের যে সহগ রয়েছে তাকে সেটা দিয়ে ভাগ করবে। যে ভাগফলটা আসবে সেই ভাগফল দিয়ে এখানে প্রথম সমীকরণকে গুণ হবে। পি এসছে পি বা অন্য যদি আসে সেটা হবে সেক্ষেত্রে। তারপরে কি করবে? ওই লসাগুটাকে আবার দ্বিতীয় সমীকরণের যাকে অপনয়ন করব যে পদটাকে, এক্স হোক বা এক্স বা ওয়াই হলে ওয়াই, তার সহগ দিয়ে আবার ওই এলসিএমটাকে আমরা ভাগ করব। যে ভাগফলটা আসবে
দ্বিতীয় সমীকরণকে সেটি দিয়ে গুণ হবে। একটা এক্সাম্পল নিই আমরা। এইগুলো যেগুলো বলছি এগুলো হচ্ছে সেই সমস্ত সমীকরণ যারা সমাধানযোগ্য, যারা সমাধানযোগ্য। যারা সমাধানযোগ্য, কিন্তু যেগুলো সমাধানযোগ্য নয় সেগুলোর ক্ষেত্রে আমরা করতে পারবো না। ওকে, এক্সাম্পল নেবো আমরা। অপনয়ন ওকে, একটা সমীকরণ নিচ্ছি আমরা। 3x + 2y = 6। আর একটা সমীকরণ নিচ্ছি 2x - 3y = 17। এই দুটো সমীকরণ নিয়েছি। এই প্রথম সমীকরণের এক্সের সহগ কত 3, আমরা এক্সকে যদি অপনয়ন করি দুই নম্বর সমীকরণ। প্রথম সমীকরণে এক্সের সহগ কত 3, দ্বিতীয় সমীকরণে এক্সের সহগ কত 2। কি বলেছিলাম যে এদের কি করব, লসাগু নির্ণয় করব। তাহলে 3 আর 2 এর লসাগু কত, এদের লসাগু কত হবে, যেহেতু প্রাইম নাম্বার তাহলে এদের লসাগু হবে 3 × 2, 3 × 2 6। এদের লসাগু হলো কত, 6 হলো। এদের লসাগু হলো 6। তারপর কি কাজ বলেছিলাম, এই লসাগুটাকে প্রথম সমীকরণের সহগ দিয়ে ভাগ করব। তাহলে এই 6কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 3 × 2 = 6, কত পড়ে থাকছে 2। তাহলে প্রথম সমীকরণকে গুণ করলাম কত দিয়ে, 2 দিয়ে। এবার এই লসাগুকে 2 দিয়ে ভাগ করলে 3 × 2 = 6, 2 দিয়ে ভাগ করলে কত হবে, পড়ে থাকবে কত, 2 চলে যাচ্ছে 3, পড়ে থাকলে কত 3। তাহলে প্রথম সমীকরণের কোনো সমীকরণকে গুণ করা মানে, কোনো পদ দিয়ে গুণ করা বা ভাগ করা মানে প্রত্যেকটা পদকেই মাল্টিপল হবে। তাহলে এইটাকে এই প্রথমে 3 × 2 = 6, এই 2 2 × 2 = 4, y ইকুয়াল আছে ইকুয়াল 6 × 2 = 12। প্রত্যেকটা 2 দিয়ে দেখো প্রত্যেকটা পদকে আমরা গুণ করেছি।
প্রথম সমীকরণ থেকে পেয়েছি এটা। দ্বিতীয় সমীকরণে 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, এইটার সঙ্গে এইটা 3 তিরিকে 9, 9y সমান আছে, সমান চিহ্ন দিলাম। 17কে 3 দিয়ে গুণ, 17 3 3 7 21, 3 1 3 আর 2 5, 17 3 51। পরের স্টেপটা কি? পরের স্টেপটা খুব সহজ। এবার তোমার কিভাবে মনে হচ্ছে যে এদের অপনয়ন করতে গেলে এই দুটো নিয়ে এবার কিভাবে করব, আমাকে পদটা রাখবো না? দেখো, যদি এই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি বিয়োগ করে দিই তাহলে দেখো আর থাকবে না। কোনো ক্ষেত্রে যোগ করেও হতে পারে, বিয়োগ করেও হতে পারে। কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে অপনয়ন করতে গেলে? অপনয়নের অ্যাট ফার্স্ট হচ্ছে কাজ যে যাকে যে পদটাকে অপনয়ন করব বা রিমুভ করব সেই পদটার সহগগুলিকে বা সহগগুলিকে একই রাখবো, করে নিয়েছি। সহগগুলোকে একই রকম করে নিয়েছি। সেটা কিভাবে? লসাগু করে একই রকম হয়ে গেছে। সেকেন্ড স্টেপটা এবার তাদের ওই সমীকরণ দুটো যোগ বা বিয়োগ করে তোমরা রিমুভ করতে পারবে। যাকে অপনয়ন করব তাদের সহগ সমান করে নিয়েছি। এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস। এর আগে কিছু নেই মানে কি আছে? চিহ্ন প্লাস। একই চিহ্ন রয়েছে। যদি একই চিহ্ন থাকে সেক্ষেত্রে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ বা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ, এইখানে লিখব বিয়োগ করে পাই, বিয়োগ করে। বিয়োগ করে পাই মানে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ, প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ মানে নিচেরটা যা আছে এর কিছু চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস হয়ে গেল মাইনাস। এটা মাইনাস আছে, মাইনাস হয়ে গেল প্লাস। এইখানে কিছু নেই মানে প্লাস আছে, নিচেরটা শুধু চেঞ্জ হবে, প্লাস আছে মাইনাস হলো। এটা কিভাবে এলো দেখো, যদি এরকম হয়, এরকম একটা দিয়েছে এ প্লাস বি থেকে বলে দিল এ প্লাস বি থেকে সি প্লাস ডি বিয়োগ করো, যদি এরকম থাকে। এটা থেকে তোমাকে বলে দিয়েছে এটা বিয়োগ, এ প্লাস বি এটা একটা দিয়েছে, এরকম একটা রাশি দিয়েছে, এ প্লাস বি একটা রাশি দিয়েছে আর সি প্লাস ডি একটা রাশি দিয়েছে। দিয়ে বলা হলো এই পদটা থেকে প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা বিয়োগ করো। তাহলে লিখবে তোমরা ওইভাবে, যেটা বলেছে সেটা প্রথমে আগে দিয়ে দিলে, যেটা থেকে বিয়োগ বলেছে তার আগে বিয়োগ দিক দিলে। দিয়ে কী করো, এ প্লাস বি এর অপোজিট যা চিহ্ন থাকে এই ব্র্যাকেটটা তুলতে গিয়ে কী করেছো, প্রত্যেকটাকে গুণ করেছো এই চিহ্নটা দিয়ে। দেখো প্লাস থাকলে মাইনাস হয়েছে, এখানে প্লাস আছে বলে মাইনাস হয়েছে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো, যদি এইখানে প্লাস থাকতো এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো, এটা মাইনাস হতো, অপোজিট চিহ্ন হয়ে যেত। যা চিহ্ন থাকতো তার অপোজিট হতো। এখানেও তাই করেছি, যেহেতু প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণটা বিয়োগ হয়েছে তার জন্য আমরা নিচেরটাকে দেখো যা চিহ্ন ছিল অপোজিট করে দিয়েছি। তাহলে প্লাস ছিল মাইনাস করেছি, মাইনাস ছিল প্লাস করেছি, প্লাস ছিল মাইনাস সাইন হয়েছে। দ্বিতীয় সমীকরণের চিহ্ন কিন্তু এখন এই পদের চিহ্ন এইটা, এই পদের চিহ্ন এইটা, এই পদের চিহ্ন এটা। এটা -6 আর +6 এক্স, এখানে -6x আর এখানে +6x, তাহলে এই দুটো তো সিমিলার টার্ম, একই পদ, তাহলে এই দুটো কেটে গেল, বিয়োগ গেলে 0 হয়ে যায় এটা। এবার দেখি এটা +9y +4y, যেহেতু চিহ্ন একই তাহলে যোগ হয়ে যায়, 9 আর 4 13, y আছে y, বসিয়ে দিলাম। এবার দেখো এখানে -51 +12, যখন অপোজিট সাইন থাকে কি শিখেছ যে বড়টা চিহ্ন বসে, 51 বড়, তাহলে 51 আগে কি চিহ্ন আছে মাইনাস, বসিয়ে দিলাম। তারপরে কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ, মানে 51 থেকে 12 বিয়োগ, 12 বিয়োগ করলে কত হবে, 9, 9 11, 2 3, তাহলে -39 হলো। বা y -39 বাই গুণ আছে, ওদিকে গেলে কি হয় ভাগ হয়, তাহলে নিচেই
চলে এলো ভাগ 13 3 39 বা y ইকাল টু ভ্যালু হলো y এর ভ্যালু হলো কত 3, y এর মান হলো কত 3। এবার একটা দেখো, তোমরা আবার ওয়াইকে অপনয়ন করেও করতে পারো। যেহেতু একটা ভ্যালু পেয়ে গিয়েছি, 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যে কোনো একটা সমীকরণে এই ভ্যালুটা যদি বসিয়ে দাও, তাহলে তোমরা বাকি যে চলরাশি এক্স থাকছে তার মানও পেয়ে যাবে। আমরা বসিয়ে দিয়ে করছি। কেউ যদি মনে হয় যে সুবিধা হয় যে আমি আবার ওয়াইটাকে অপনয়ন করে করব, সেক্ষেত্রেও হবে। লিখে দেবো কি 1 নম্বর সমীকরণে y ইকাল টু 3 মান বসিয়ে পাই। কি পাবো? 1 নম্বর সমীকরণ হচ্ছে আমার এইটা, তাহলে 3x প্লাস 2 y এর মান কত 3, তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু 6 আছে 6 বা 3x 3 দুগুণে 6 ইকুয়াল টু এদিকে 6, এদিকে 3x এটা প্লাস 6x আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে গেল, এই প্লাস 6টা ওইদিকে গেলে -6 বা 3x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু কী হবে, 3টা এদিকে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে 0/3 সমান সমান কত হয়ে গেল 0। তাহলে x এর মান কত হলো, x এর ভ্যালু হলো 0 আর y এর ভ্যালু হলো 3। লিখে দিতে পারো অতএব নির্ণীয় সমাধান, অতএব নির্ণীয় সমাধান x ইকুয়াল টু 0 y ইকুয়াল টু 3। দেখো এই আনসারটা যে সঠিক হয়েছে কিনা তোমরা নিজেরাই চেক করতে পারবে, নিজেরাই তোমরা চেক করে দেখতে পারবে যে ঠিক আছে কিনা তোমার। সরি এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস হবে, এখানে ভুল হয়েছে -3, তাহলে এখানে y এর মানটা -3 বসবে, তাহলে এটা হয়ে গেল -6 হবে, সরি এটা মিস্টেক হয়েছে, y এর ভ্যালুটা -3 হবে, হ্যাঁ এখানে মাইনাস আছে বলে, তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল এখানে, তাহলে 12, তাহলে 12/3 4 3 12 4, এক্স এর ভ্যালু কত 4, এক্স এর ভ্যালু 4 আর y এর ভ্যালু -3, এটা -3 বসিয়ে পায়। আবার দেখো অঙ্কটা বলে দিচ্ছি কীভাবে করব, এই অপনয়ন পদ্ধতিতে অঙ্ক সমাধান কিভাবে আমরা নির্ণয় করব। দেখো তোমরা 4 দাগেরগুলো আগে করবে, শর্ট প্রশ্ন যেগুলো উপরে যেগুলো আছে 1 2 3 এগুলো ঠিক পরে করাবো, যখন যেগুলো করাবো সেগুলো একটু দেখবে, আশা করি প্রবলেম হবে না, সবই বুঝতে পারবে। ওকে, তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করেছি বা কীভাবে করব, খুব সহজ জিনিস। সেই সমীকরণ দুটো আমরা লিখে নিয়েছি, যাকে আমাদের সমাধানযোগ্য দুটো সমীকরণ নিয়েছি। অ্যাট ফার্স্ট যাকে অপনয়ন করব তাদের সহগগুলোর লসও করেছি। এক্ষেত্রে আমি এক্সকে অপনয়ন করেছি বলে আমি এক্সের সহগ 3 আর 2, প্রথম সমীকরণের 3 দ্বিতীয় সমীকরণের 2 নিয়েছি, তাদের লসও বার করেছি কত 6, তাদের লসাগু হয়েছে কত 6। তারপরে কি করেছি, ওই লসাগুটাকে প্রথম সমীকরণের সহগ দিয়ে ভাগ করেছি। এই 6কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, 3 দুগুণে 6 2, সেই ভাগফলটা দিয়ে আবার প্রথম সমীকরণটাকে গুণ করেছি। সেকেন্ডটা কি করেছি, যে লসাগুটা পেয়েছি সহগগুলোর, সেই লসাগুটাকে দ্বিতীয় সমীকরণের সহগ 2, এই দ্বিতীয় সমীকরণের এটা দ্বিতীয় সমীকরণের সহগ কত, এক্সের সহগ কত 2, এই লসাগুটাকে আবার ওই 2 দিয়ে ভাগ করেছি।
তাহলে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকছে 3, 3 দুগুণে 6, সে ভাগফলটা আবার দ্বিতীয় সমীকরণটাকে গুণ করেছি 3 দিয়ে। কোনো সমীকরণকে কোনো পদ দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা পদকে গুণ করতে হবে, নন জিরো টার্ম হতে হবে অবশ্যই। কোনো সমীকরণকে নন জিরো টার্ম দিয়ে গুণ বা ভাগ করতে পারো, নন জিরো টার্ম হতে হবে, জিরো টার্ম হলে হবে না, মানে 0 9 এরকম পদ দিয়ে গুণ করতে পারো, দুটো উভয় পক্ষে। যাই হোক, তাহলে প্রথম সমীকরণের 2 দিয়ে গুণ করেছি, 3 দুগুণে 6x, এইটার সঙ্গে এটা 2 দুগুণে 4y প্লাস 6 দুগুণে 12। দ্বিতীয় সমীকরণে দেখো 3 দিয়ে গুণ, 3 দুগুণে 6x, 3 3 কে 9, মাইনাস আছে বলে মাইনাস 9y, 17 3 51। যাকে আমরা অপনয়ন করবো তাদের সহগ সমান করা হয়ে গেছে, পাশাপাশি বসিয়ে নিয়েছি। এখনও কিন্তু আমাদের অ্যাবলিশ হয়নি। এবার কি করবো কীভাবে? সেকেন্ড স্টেপে আসবো যে যাকে অপনয়ন করছি তাদের সহগ সমান হয়ে গেছে, এর আগে কিছু চিহ্ন না মানে কি আছে প্লাস, এর আগে কিছু চিহ্ন ছিল না মানে প্লাস। তাহলে আমরা এখানে কি করব, যাকে যে পদটাকে অপনয়ন করব তার সহগ সমান করা হয়ে গেল। তারপরে কি করব, যদি একই চিহ্ন থাকে তাহলে বিয়োগ করব। তাহলে প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ বা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বিয়োগ। আমরা প্রথম থেকে দ্বিতীয় সমীকরণটাকে বিয়োগ করছি। নিচেই যে সমীকরণটা রেখেছি তার অপোজিট সাইন হবে বিয়োগ। এখানে যখনই বিয়োগ চিহ্ন লিখব তখন লিখব নিচেগুলোর যা সাইন থাকবে সব চেঞ্জ হয়ে যাবে, অপোজিট চিহ্ন হবে বিয়োগ করে। দেখালাম ওই পাশে তোমাদের। তাহলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস করেছি, বিয়োগ লিখেছি বলে এখানে। এর আগে মাইনাস ছিল, এই পদটার আগে মাইনাস সাইন ছিল, সেটাকে আমরা প্লাস সাইন লিখেছি। এখানে প্লাস সাইন ছিল বলে মাইনাস সাইন লিখেছি। তাহলে এটা এবার পদটা অপোজিট কিন্তু মান একই, বাদ চলে গেছে, অপনয়ন হয়ে গেল। পরে থাকলো কত 4 আর 3 4 আর 9 13y হয়ে গেল। আর এদিকে মাইনাস 51 আর 12, মাইনাস 51টা বড়, তাহলে 51 চিহ্ন কি মাইনাস বসিয়ে দিয়েছি। তারপরে কি বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি, বড়টা থেকে ছোটোটা বিয়োগ, 51 থেকে 12 বিয়োগ করে কত হচ্ছে 39। পরের লাইনে দেখো ওয়াইয়ের সঙ্গে 13টা গুণ আকারে ছিল। যখন আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ বা বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে যাব, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। যেহেতু 13টা এটা নন জিরো পদ, এদিকে গুণ আছে, ওইদিকে গিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস 39/13, 13 3 39, 3 আর যে মাইনাস সাইন ছিল মাইনাস 13। তাহলে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম কত, -3। কি করবো এবার, যে কোনো সমীকরণে 1 নম্বর সমীকরণ হতে পারে বা 2 নম্বর সমীকরণ হতে পারে, আমরা মানটা বসিয়ে দিচ্ছি। আমি 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান -3 বসিয়েছি। তাহলে 3x যা আছে তাই বসিয়েছি, ওয়াইয়ের এই প্লাস আছে প্লাস বসিয়েছি। ওয়াইয়ের দেখো এখানে মান কত, ওয়াইয়ের জায়গায় 2টা ওয়াইয়ের সঙ্গে গুণ আকারে ছিল, গণিতক -3 ওয়াইয়ের মান -3 আমরা বসিয়েছি, ক্যালকুলেশন করেছি। 3x এটা প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, গুণ আকারে, গুণ বা ভাগের ক্ষেত্রে চিহ্ন এরকম পরিবর্তন হয়। -3 দুগুণে 6 6, 3x যা রেখেছি এদিকে -6 আছে, ওইদিকে গেলে +6, এদিকে -6 আছে, ওইদিকে গেলে +6 হয়েছে। 3x যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার দেখো এই 3x যেমন আছে রেখে দিলাম, 6 6 6 + 6 12, 3টা এক্সের সঙ্গে গুণ আছে বলে পরের লাইনে দেখো এখানে ভাগ করে দিচ্ছি, 4 3 12 কাটাকাটি করেছি 4, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 4 আর ওয়াইয়ের ভ্যালু হয়ে গেল কত, -3। এইভাবে তোমরা সমাধান করতে পারো। পেজ নাম্বার তোমাদের সরকারি বই পেজ নাম্বার 60-এর বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে। আমি নেক্সট ক্লাসে আবার পরবর্তীগুলি নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।